সো এই ম্যাচের অনেক অনেক ইমপ্লিকেশন আছে আর আমাদের মোটিভেশন আছে যে এই ম্যাচ জিততে হবে আর জিতবো। এই ম্যাচটার অনেক মিনিং আছে, তাই না? ওই রাইভালরিটা ভালো কম্পিটিশন হবে, বাট আমরা রেডি থাকবো আর আশা করি যে আমরা জিততে পারবো, ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি। আর আমরা ওই উইনের জন্য খুঁজতেছি আর ওই উইনটা পাবো এই টুইসডে ম্যাচে। কঠিন বলতে এটাতে ফুটবল এইগুলো হয়, তাই না? আর আমাদের জাস্ট লাকটা এখন আমাদের সাইডে, ওই বাউন্সগুলো আমাদের দিকে যাচ্ছে না। ইভেন ওই কর্নার কিক যে পেয়েছে ওইটা আসলে মনে হয় অফসাইডও ছিল, তাই না? বাট ওইভাবে ফুটবল হয়। জানি না কি রিজন এগুলো হচ্ছে, বাট হোপফুলি মানে ওই টাইডটা টার্ন করবে আর আমরা ওই লাকটা পাবো যে এভাবে কনসিড করি না। বাট মেইন জিনিস হলো আমাদের কনসেন্ট্রেট থাকতে হবে, ফোকাস থাকতে হবে আনটিল মিনিট 90, আনটিল এক্সট্রা ফাইনাল হুইসল ইজ ব্লোন। ওইটার জন্য আমাদের একটু কনসেন্ট্রেশনটা বাড়াইতে হবে আর রেডি থাকতে হবে। আর আসলে আমরা যে লাস্ট 3-4-5 ম্যাচ যে খেলছি, বেশিবার ছিল না যে আমরা লিডিং পজিশনে ছিলাম। সো এই এক্সপিরিয়েন্সটা এখনো পুরো পাই নাই যে আমরা যদি 1-0 জিততেছি, 2-1 জিততেছি, ম্যাচটা কীভাবে ক্লোজ আউট করবো, মানে ট্যাকটিক্স কি চেঞ্জ করতে হবে, একটু মাইন্ড গেম খেলতে হবে অপোজিশনের সাথে, টাইম ওয়েস্ট যদি করে যায় এরকম, ওইগুলো আমরা এখনো শিখে নাই। আস্তে আস্তে আরও শিখবো যে এক্সপিরিয়েন্সটা পাবো আর জিততে পারবো। গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকার থেকে আমরা সব কনফিডেন্স আছে যে আমরা ম্যাচটা কন্ট্রোল করতে পারবো, ম্যাচটা জিততে পারবো। ওই কনফিডেন্সটা আমাদের টিমে সবসময় আছে। আর আমরা দেখতেছি যে পাস্ট রেজাল্ট যে পাচ্ছি, মানে ওই উইনটা পাচ্ছি না, বাট রেজাল্ট আর পারফরমেন্সগুলো ভালো হচ্ছে, যে উইনিং রেজাল্টটা পাওয়ার উচিত, বাট এবার হোপফুলি আমরা করতে পারবো। আমি ডিসএগ্রি করবো একটু, মানে আমাদের তো টিম হলো সব 11 প্লেয়ার, দেশি বিদেশি ডাজন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতবো। আর at the end of the day এক্সপিরিয়েন্সগুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না, বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়, ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না, আমাদের সব একসাথে থাকতে হবে। সো ওইভাবে আমি চিন্তা করি না আসলে, আর এটা করা যায় না, তাই না? ওই টিম স্পিরিট, আমাদের টিম পাসিং, আমাদের কন্ট্রোল, ম্যাচের কন্ট্রোল, ওইটা অনেক বেড়ে গেছে। আর ওইটা হলো ইমপ্রুভ করছে। এখন মেন জিনিস হলো উইন করতে, তাই না? আমি যে আসার পরে আমি তো জিতে না এখনো। ওইটা আমি খুঁজতেছি, আমাদের পুরো টিম খুঁজতেছে যে ওই ম্যাচটা উইন করতে আর ওইটা থেকে কনফিডেন্স পাইতে, আরও ওই মোমেন্টাম ইউজ করতে, আরও ম্যাচ জিততে ফিউচারে। মোটিভেশন কাজ করছে তো বিশাল বড় রাইভালরি ম্যাচ, তাই না? আমরা জানি ইমপ্লিকেশনস কি, প্রেশারটা কি এই ম্যাচটা জিততে। মনে হয় কোচ আজকে বলছিল, মানে আমরা 23 ইয়ার্সে বোধহয় জিতি না এদের সাথে, আমি এটা জানি না। আর আমরা মানে এশিয়া কোয়ালিফিকেশনে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতি না এখনো। সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য, সবাই জানে এই ম্যাচ কি মানে। ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট জিনিস যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ার ম্যাচের জন্য রেডি থাকতো, আর এটা সিঙ্গাপুরের সাথে ছিল মার্চে না জুনে, তাই না? সো এই ম্যাচের অনেক অনেক ইমপ্লিকেশন আছে আর আমাদের মোটিভেশনটা আছে যে এই ম্যাচ জিততে হবে আর জিতবো।